হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন। ইঞ্জিম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। দেখেন, ভিডিওটা বানাচ্ছি আজকে জাভা পাখির অলরেডি তো ব্রিডিং করা স্টার্ট করে দিয়েছে বললে চলে, নেস্টিং শুরু করে দিয়েছে। আর আমাদের দিকটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগটা খুবই খারাপ। আজ 3-4 দিন খুবই জল হচ্ছে। আজ তো আমি 4 দিন পরে পাখির ঘরের এই ঝাপগুলো সামনে খুলেছি, পর্দাগুলো। মেন কথা হলো ঘরটা যে একটানা 3-4 দিন 4 দিন হয়ে গেল। পর্দাটা দেখেন, আমি তোমাদের একটু দেখাই। একদম পুকুর ঘাটটা সব ভরে গিয়েছে, প্রচুর পানি হচ্ছে আমাদের দিকটা। একটু তোমাদেরকে দেখাবো কেমন অবস্থা। আমাদের এই যে পূর্ব মেদিনীপুর, আমি যে জায়গাটা রয়েছি, আমাদের যে মেন লোকেশন কেশবপুর জলপাই। মেন কথা হচ্ছে এই জায়গাটায় প্রচুর পানি হচ্ছে। হলদা দিকটা এই সময়টা খুবই পানি হচ্ছে। হলদা সিটি সেন্টার সব তো খুব, সিটি সেন্টার টেন্ডারগুলো সব একদম ডুবে গেছে বললে চলে। অলরেডি সোশ্যাল চেক করে দেখতেছি, নেটে দেখাচ্ছে। তো এই ফাঁকে আমি তোমাদের একটু দেখাই আমার পাখিগুলো বর্তমানে কেমন আছে। আজ 4 দিন পরে কিন্তু আমি ঝাপগুলো খুলেছি, পাখির ঘরে আসছি। তবে পাখিগুলো কিন্তু অ্যাকচুয়ালি যে লাইটগুলো রয়েছে পাখির, সম্পূর্ণ লাইটগুলো চলছে। আর মেনলি দেখেন, এই সময় কিন্তু আমি পাখিকে দেখেন সিড মিক্স দিয়েছি। একটু তোমাদেরকে সিড মিক্স সম্বন্ধিত বলে দিই কতটা কি দিয়েছি, অনেক দাদা জিজ্ঞেস করেন। এখানে দেখেন, একটা ঘরের মধ্যে টোটাল পাখি রয়েছে 30 পিস, 15 জোড়া পাখি আছে। তো এই 30 পিস পাখির জন্য টোটাল আমার হাতের এক মুঠো, এই যে দেখতে পাচ্ছেন, এক মুঠোই দিচ্ছি। একদম পুরো মেপে মেপে 30টাই করে পাখি অ্যাভেলেজ আছে। কোথাও কোথাও একটা দুটো কম আছে, তো সামথিং 15 জোড়া আছে, কোথাও 14 জোড়া আছে। একটা ঘরের মধ্যে রয়েছে ওটা প্রায় 35-40 পিস পাখি আছে। ওইটাতে একটু বেশি করে অনেকে হয়তো পরিমাণটা আমাকে জিজ্ঞেস করেন, দাদা কতটা পরিমাণ দেবো, কী দেবো। তো এটাই একটাই পরিমাণ, আমার হাতের এক মুঠোই আমি দিই। আর এইটা কিন্তু একদিন অন্তর দিই। আর এই সিড মিক্সের ডিটেলস কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। টোটাল কী কী জিনিস আমি এতে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ। এতে ক্যানারি, ব্ল্যাক সিড, তারপরে কয়েকটা মিলেট রয়েছে মেনলি। আর কামনি দানাটা সব থেকে ভালো, যে দানাটা যেটা দোকানে সব থেকে ফ্রেশ সাদা দানা, অন্ধ্র ডিলাক্সটা, সেটাই দিই কিন্তু। অন্ধ্রটা যেটা সাদা দানাটা ওটাই দিই। আর এটা হচ্ছে হাতে বানানো গ্রিট আমার। এই গ্রিটটা কিন্তু সবসময়ের জন্য পাখির ঘরের মধ্যে দেওয়া থাকে। এই গ্রিট আর ওই ডিমের খোসাটা দেখালাম, ওই ডিমের খোসাটা সবসময়ের জন্য, আর ধান, এগুলো সবসময়ের জন্য ঘরের মধ্যে থাকে। এগুলা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। আর এই সময়টা একটু, এই যে 3-4 দিন ওয়েদারটা খারাপ, এই সময় কিন্তু আমি পাখিকে মেনলি যে মেডিসিনটা দিচ্ছি, আর এই সময় নয়, এই ব্রিডিংয়ের শুরুতে আমি পাখিদের একটু বেশি কেয়ার করি। তার মধ্যে মেনলি হচ্ছে পাখির মেডিসিনটা এই সময়টা একটু দিতে হয়, কারণ এই সময় পাখিটা ডিমে আসে। যেহেতু পাখি নেস্টিং স্টার্ট করে দিয়েছে, তো ওদের মধ্যে এবার মিটিং হবে বা ডিম আসবে। তো এই সময়টা পাখিকে আমি সব থেকে মেনলি যে ওষুধটা দিই, সেইগুলো নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো। স্কিপ না করে সম্পূর্ণ দেখো। বিশেষ করে আমি টোটাল জাফা পাখির ব্রিডিং সিজনে যে পাখি মেডিসিনগুলো দিই, এইগুলোই হচ্ছে সেইগুলোই মেন মেডিসিন। ঠিক আছে, চলো তোমাদেরকে আগে দেখাই। সব থেকে মেনলি অবশ্যই যিনারা পুরনো ঝাপাবাকি করেন বা আমাকে আগে থেকে অনেক দিন থেকে ফলো করে রেখেছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, ওনারা জানেন। তো যিনারা নতুন, ওনাদের জন্য কিন্তু খুবই ভালো কাজে লাগবে। আমি কী কী মেডিসিনটা ইউজ করছি অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। দেখো বন্ধুরা, মেডিসিন কিন্তু অলরেডি যেটা মেনলি এই সময়ের জন্য ব্যবহার করবো, এটা দেখেন, এটা হচ্ছে মাল্টিভিটামিন রিকোভিট। আর এটা রয়েছে 30 ml, এটা 30 ml রয়েছে। এটা হচ্ছে রিকোভিট। আর অবশ্যই ডেটটা দেখে নেবেন। যে এখন যে কোনো আপনি মেডিসিন নেবেন, শুধু যে এই রিকোভিট বলে রিকোভিট নয়, আপনি যে কোনো ওষুধটা নেবেন অবশ্যই ডেটটা কিন্তু পাখিদের দেখে নেবেন। যে কোনো মেডিসিনের আপনি মানুষের জন্য কিনেন আর নিজের জন্য কিনেন, ডেটটা দেখে নেবেন। আর এইটা কিন্তু আমি সিজনে একটাই ইউজ করি। এটা টোটাল অলরেডি দেখেছো, এটা হচ্ছে 30 ml। 30 ml এটা 5 ml করে দেবো। তো 5 ml করে দিলে এটা 6 দিন হবে। তো 6 দিন 12 দিন, কারণ আমি একদিন অন্তর ওষুধটা দিই। আর এই যেটা আমি হাতে নিয়ে দেখালাম, এটা হচ্ছে লিভ52 লিভারের ওষুধ, এটা ইউজ করি। আর সাথে রয়েছে এটা হচ্ছে এমবিপ্লেক্স, ভিটামিন যে বি কমপ্লেক্স যেগুলো যেটা বলা হয়, এটাই এমবিপ্লেক্স। এতে অনেক কিছু ভিটামিনের যে যে কম্পোজিশনগুলো, ভিটামিন বি যেগুলোতে থাকে, সেই জিনিসগুলোই রয়েছে মোটামুটি টোটাল। সব থেকে বেশি যেটা ইউজ করি, তার মধ্যে দেখেন এই যে এরপরে বাচ্চা হয়ে যাবে বা অনেক সময় ওয়েদার খারাপ, ডাইজিকন, এটা হচ্ছে হজমের কাজ করে। যখন দেখবেন পাখির পটির সমস্যা বা পাখি খাচ্ছে না, অনেক সময় তো বোঝা যায় আমার, যেহেতু পাখি কতটা জল খেলো সেই হিসাবে কিন্তু আমরা এগুলো ইউজ করি। আর ডাইজিকনটা এটা অনবরত ইউজ করাটা ঠিক নয়, তবে আমরা যখন তখন সপ্তাহে এক আধবার করে দিয়ে দিই। যেহেতু আমি সবসময় যেন বলেছি, আমি মেডিসিন একদিন অন্তর দিই, সিড মিক্স একদিন অন্তর, একদিন মেডিসিন দিলাম তো একদিন জল। আর এই যে এটা মাজার বোতলে রয়েছে, এর ভিতরে কিন্তু বন্ধুরা যেটা রয়েছে সেটা হচ্ছে অস্টোবেট ফোর্ট। মানে এটা হচ্ছে সব থেকে মেনলি জাফা পাখি ব্রিডিং করানোর সব থেকে। আর মেনলি যে হচ্ছে ওটা হচ্ছে রয়েছে অস্টোবেট ফোর্থ, আর এটা রয়েছে ভাইমিরাল, এই দুটো পাঁচ করা। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এই যে এইটা হচ্ছে 120 ml,
আর টোটাল 1 লিটার ভাইব মিরাল যে রয়েছে, সরি, এই যে অস্টোবেট দেখেন এখানে অলরেডি ইমেজ দেওয়া রয়েছে। এইখানে বলা রয়েছে 1 লিটারে 60 ml দিতে, মানে এই যে এই ভাই মিরালটা 60 ml দিতে বলেছে। আমি কিন্তু এতে প্রায় 100 ml দিয়েছি, মানে 1 লিটারে 100 ml দিয়েছি। আমাকে এক্সট্রাভাবে আর কিন্তু আর ওই মানে মাল্টিভিটামিনটা মানে দিতে হবে না। এটাই একটা মাল্টিভিটামিন যেটা আমার হাতে রয়েছে। এটা হয়েছে ভাই মিরাল বলেন আর ভিমরেল বলেন, যাই হোক এটা কিন্তু একটা মাল্টিভিটামিন। এটা আমি অনবরত ইউজ করি। আর যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখালাম রিকোভিট, ওটা কিন্তু অনলি ফার্স্ট সিজন, এই ব্রিডিংয়ের স্টার্টিংয়ে ওটা একবারই দেবো। আর এইটা দেখেন তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে হিউম্যান ওষুধ, আমাদেরই ওষুধ। এটা হচ্ছে নোভামেক্স 500। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর আজকে কিন্তু বন্ধুরা এটাই কিন্তু আমি একটা পাখিকে দেবো, কারণ ওয়েদারটা খুবই ড্যাম। আর অ্যান্টিবায়োটিক কিন্তু সব ক্ষেত্রে ইউজ করা যায় না। আমি যে অনবরত দিন যখন দেখছি ওয়েদারটা খুবই খারাপ বা কোনো ঘরে পাখি খুব বেশি ঝিমে বসে থাকে, অনেক সময় পাখি খায় না, সেই সময়টা মাঝে মধ্যে দিই। আর এটা অ্যান্টিবায়োটিক, তো অ্যান্টিবায়োটিকটা কিন্তু অনলি অ্যান্টিবায়োটিক দিলে হবে না। আর আরেকটা জিনিস বলে দিই, এটা একটাই দিই আমি টোটাল। আমার কাছে 100 জোড়া পাখি মানে 200 পিস পাখি রয়েছে টোটাল, তো 200 পিস পাখির পিছনে একটাই ক্যাপসুল ইউজ করি। এটা হিউম্যান, এটা একটু খুবই ভালো পাওয়ারের ওষুধ রয়েছে। এটা 500 পাওয়ারের, তো মানে একটা আমাদের মতো ছেলেদের একটা বডিতেই একটাই ওষুধই কাফি। তো আমি কি করব দেখেন, আজকে বিশেষ করে একটাই ক্যাপসুল রয়েছে, দেখুন বাটি আছে, বাটিতে একটু করে জল দিয়ে ওটাকে প্রায় 10 মিনিট রেখে দিতে হবে, তবে ওইটা ভালো করে ডাস্ট হয়ে গুলে যাবে। তারপরে কিন্তু আমি আর শুধু যে ওষুধটা দেবো তা নয় বন্ধুরা, ওষুধটার সাথে কিন্তু আবার কিছু একটা যে কোনো ওষুধ মাল্টিভিটামিন বা এই ক্যালসিয়াম কোনো কিছু একটা মিক্স করে দিবেন। মানে অ্যান্টিবায়োটিক শুধুই অ্যান্টিবায়োটিক দিলে হবে না, সাথে একটা কোনো ওষুধ দিতে হবে, কারণ অ্যান্টিবায়োটিক শুধু অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করে না। খুব কম করে সাথে একটা যে কোনো ওষুধ থাকলে তবেই কিন্তু সেটা শরীরের মধ্যে কাজ করবে। এটার প্রতি কিন্তু একটু ধ্যান রাখবেন, ঠিক আছে? আর অবশ্যই দেখেন আমার তো অলরেডি পাখি ব্রিডিং করা স্টার্ট করে দিয়েছি, বলতে মোটামুটি নেস্টিংটা নিচ্ছে। মাঝে 4 দিন হয়তো ওয়েদারটা একটু ড্যাম খারাপ গেল, কী হবে কি জানি, তবে এই ওয়েদারে বন্ধুরা আমার কোনো পাখির কোনো সমস্যা হয়নি এখনও পর্যন্ত। একটাও পাখি মোটামুটি কাটেনি বা যে ঘাড় ঘুরিয়ে বসে আছে এমন কিছু নয়, পাখি যে খুবই দুর্বল তাও কিছু নয়। তবে মেনলি দেখেন ওই দিন যে আমি স্প্রে করেছিলাম ওই ভিডিওটা হয়তো আপনারা হয়তো দেখেননি। যদি আপনি মানে দেখতে চান তাহলে অবশ্যই আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশানে ওর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কিন্তু দেখে নেবেন। ওই যে স্প্রেটা করেছি ওটাতে বন্ধুরা খুব ভালো কাজ দিয়েছে। স্প্রে করার পর থেকে কিন্তু আমার কোনো পাখি যে ঝিমাচ্ছে না বা মরে যাচ্ছেও না, ঘাড় ঘুরে বসে থাকছে না। এটা এখানে দেখেন ওয়েদারটা একটু ড্যাম হয়েছে, দেখেন একদম লাইটের নিচে দেখেন একটা পাখি গা গোল হয়ে বসে আছে। তবে একদিন যদি একটু ঠিকমতো রোদ হয় বা টেম্পারেচারটা যদি একটু হাইট হয়ে যায় পাখিটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর এগুলো যে পাখির ঘরে দেখেন অনবরত লাইট জ্বলছে, একটানা আজকে 4 দিন কিন্তু পাখির ঘরে লাইটগুলো জ্বলছে। আমি লাইটগুলো কিন্তু বন্ধু বন্ধ করি না, একটানাই জ্বলছে রাত দিন করেই। আর অবশ্যই বন্ধুরা যদি জাভা পাখি করে থাকেন, অবশ্যই এখন এই সময়ে এই যে এত ওয়েদারটা খারাপ যাচ্ছে তার মধ্যেও কিন্তু বন্ধুরা স্নান করতে জলটা দিচ্ছি। স্নান করতে জলটা এখন এমনিতেই তো একদিন অন্তর দিতাম, মানে একদিন গ্যাপে একদিন দিতাম, তো এখন কি করেছি 2 দিন গ্যাপ দিয়েছি। তারপরে আমি কালকেই কিন্তু পাখিকে স্নান করতে জল দিয়েছিলাম। সব পাখি খুব ভালোভাবে স্নান করে নিয়েছে, কারণ এই সময় পাখির ডিমে আসবে, মিটিংয়ে আছে ওরা। তো এই সময়টা মেনলি কথা বলবো ওদেরকে যে আমি যে এই যে রিকোভিটটা দিচ্ছি, এটা একটা খুব ওভার যে মানে মাল্টিভিটামিন বলা হয়। তো এসে কিন্তু জাফা পাখিকে বিশেষ করে যদি আপনি জাফা পাখি করেন অবশ্যই স্নানের জল দেবার ব্যবস্থা রাখবেন। এটাই হচ্ছে পাখির ব্রিডিং করানোর একটা বিশেষ কাজ রয়েছে। দেখুন সব কিছুটা কিছু খুঁটিনাটি দিতে হবে, মানে মানে মিট যে কোনো বলেন সব ফুড থেকে শুরু করে যে কোনো ড্রাই ফ্রুট যা কিছু খাবার দাবার এদের যে কেয়ারটা সম্পূর্ণ সঠিক করতে হবে। তার মধ্যে সবথেকে মেনলি স্নান করা জল, আপনি স্নান করতে যদি জল না দেন কিন্তু ব্রিডিংয়ের আশা খুবই কম, বা এদের শরীরে অনেক কিছু পোকামাকড় হয়ে যায়, বা এটা ডিম বাচ্চা খুব খারাপ পরিস্থিতিতে বাচ্চাকে ফিট করায় না। অনেক ক্ষেত্রে আমার সাথে হয়, পাখিকে স্নান করতে যদি না জল দিই হাঁড়ি থেকে ওরা আবার বাচ্চা ফেলে দেয়, এমন সিনও হয়। আমি ঘরে অনেক সময় ঘরে এসে চিল্লাই যে ওরা দেয় না, আমাকে কেয়ার করতে হয়। তবে আমার থেকে বেশি আমার ঘরের লোকই কেয়ার করে, আমার মিসেসই সব থেকে সবটাই দেখাশোনা করে বেশি। আমি বলে দিই ও সম্পূর্ণ সব কিছুটা করে আমি কাজে চলে যাই। আবার এই তো কাজে যাওয়ার সময় চলে এলো, যেহেতু বর্ষা খুবই পড়ছে এখন আর থাকবো না, বেশ কয়েক মাসের জন্য আবার বাইরে চলে যাব আমি। তো ওই সম্পূর্ণ সব কিছুটা দেখাশোনা করবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের ওখানে কেমন কী ওয়েদার রয়েছে বা আপনার পাখি কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর যদি বিশেষ কোনো দরকারে ফোন করেন তাহলে ফোনটা সন্ধ্যে 7টার পরই করবেন, কারণ দিনের সময় আমরা হয়তো কাজের সময় থাকতে পারি, ফোন রিসিভ না করতে পারি। সবথেকে ভালো কমেন্ট করবেন। আপনার যে সমস্যাটা রয়েছে আমার আরও যারা বন্ধুবান্ধব সাবস্ক্রাইবাররা রয়েছে ভিউয়ার্সরা রয়েছে ওরা কমেন্টটা চেক করে দেখবেন। আমি যদি কোনো অ্যান্সার দিই, যদি সঠিক অ্যান্সার দিই সেটা অনেক
মানে সাবস্ক্রাইবারদের, আমার বন্ধু বান্ধবদের কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, আপনি যে কোনো জিনিস জানতে চাইলে কমেন্টে জানাবেন। অবশ্যই কটা কমেন্ট রয়েছে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। কিছু কিছু দাদাদের কিছু কমেন্ট রয়েছে, বিশেষ করে একজন দাদা তো অলরেডি কমেন্ট করে বলেছেন, দাদা কলোনিতে পাখি কেমন ধরেন। আমি কিন্তু বন্ধুরা কলোনিতে পাখি ধরি বলতে, কলোনিতে পাখি আমি রাত্রেবেলায় ধরি, দিনের বেলা কোনো পাখি ধরি না। রাত্রেবেলা প্রত্যেক মানে বাচ্চা পাখি যদি আমি ধরি, রাত্রেবেলায় ধরি, ধরে একটা স্টক মানে মানে বাচ্চাদের স্টক করা একটা ঘর রয়েছে, ছোটো ঘর, সেই ঘরের মধ্যে স্টক করে দিই। নচেৎ এত বড় ঘরের মধ্যে আপনি জাভা পাখি যদি ধরতে যান, একটা পাখি ধরবেন, আরও 5টা পাখি কিন্তু দুর্বল হয়ে যাবে। জাভা পাখি ধরতে হলে রাত্রেবেলায় ধরতে হবে, একদম লাইট দিয়ে, মোটামুটি লাইট বন্ধ করে দিলেন, একটা টর্চ লাইট নিয়ে তারপরে ধরলেন। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই।